দুপুর গড়িয়ে সন্ধ্যা প্রায়। ইউষার হুঁশ ফিরল কেবল। দুর্বলতায় চুইয়ে থাকা চোখজোড়া টেনে হিঁচড়ে খুলে ছাদের দিকে চাইল সে। কপাল কুঁচকে বসল একটু, তারপর ঝট করে আশেপাশে তাকালো, হা করে বলল, হসপিটাল? আমি হসপিটালে? ধরফরিয়ে উঠতে গেলেই হাতে টান পড়ল। সূচের মতো কিছুর তোরে টনটন করল পেলব ত্বক। ব্যথায় কুকিয়ে উঠল ইউষা। পরপর ভালো করে দেখল চারিপাশ। মাথার পাশে স্যালাইন ঝুলছে, প্রায় শেষ ওটা। হাতে ক্যানোলা লাগানো। ইউষার মাথায় বাজ পড়ল। কতক্ষণ ধরে ও হাসপাতালে আছে? কপালের এক পাশ চেপে ধরে ঘন ঘন শ্বাস নিল মেয়েটা। দুপুরের কথাগুলো আস্তে ধীরে ভেসে উঠল চোখে। ও কি জ্ঞান হারিয়েছিল? হাসপাতালে কে আনলেন? অয়ন ভাই বুঝি? মনের মধ্যে নাম উঠতে না উঠতেই কেবিনে পায়ের শব্দ শোনা গেল। কাচের দরজা ঠেলে ঢুকলো সফেদ অ্যাপ্রন জড়ানো সুদর্শন ছেলেটা। বিষণ্ণ চোখ তুলে চাইল ইউষা। প্রিয় পুরুষের মুখখানা দেখে নিভন্ত যন্ত্রণায় গুমড়ে উঠল দৃষ্টি। অয়নের ঠোঁটে হাসি নেই। নিঃশব্দে এসে বেডের পাশের টুলে বসলো। ইউষা জিভে ঠোঁট চুবিয়ে মাথা নোয়ালো। সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল সে, কি লুকাচ্ছিস আমার থেকে? ইউষা ঘাবড়ে বলল, কি লুকাবো? সেটাই তো জানতে চাইছি। কি লুকাচ্ছিস? কেন লুকাচ্ছিস? প্রতিদিন তো নিয়ম করে খাওয়া দাওয়া করছিস, তাহলে ডাক্তার কেন বলল তোর শরীর দুর্বল, প্রেশার ফল করেছে কেন? ইউষা ফোঁস করে শ্বাস ফেলল, যেন আতঙ্কের দানবীয় ভারটা বুকের জায়গা ছেড়ে দিয়েছে। অয়ন নিজেই বলল, ইউষা দেখ, আই এম এ ডক্টর। শিশুবিদ হলেও হিউম্যান বডি নিয়ে আমার যথেষ্ট ধারণা আছে। তুই আমাকে বল তোর কোথায় সমস্যা, বা কি ফিল হচ্ছে তোর, কোথায় খারাপ লাগছে? বল না ইউষা, আমার সাথে এত হেজিটেশন কিসের? ইউষা আহত চোখে চেয়ে রইল কিছুক্ষণ, পরপর হাসলো মাথা নুয়ে। অয়ন অবাক হয়ে বলল, হাসছিস? ইউষা হাতটা এগিয়ে দিয়ে বলল, এটা খোলো অয়ন ভাই, ব্যথা করছে। স্যালাইন শেষ হওয়ায় খুলে দিল অয়ন। ইউষা মুহূর্তে নেমে পড়ল, ব্যস্ত গলায় বলল, আমার এখন ফিরতে হবে। সন্ধে হওয়ায় সবাই নিশ্চয়ই চিন্তা করছে। অয়ন ভাই, তুমি কিন্তু বাড়িতে কিছু জানিও না, মা কেঁদে কেটে অস্থির হয়ে যাবেন। আচ্ছা, আমার ব্যাগটা কোথায়? অয়ন হতাশ চোখে বলল, তার মানে তুই বলবি না? ইউষা মুচকি হেসে বলল, তুমি ডাক্তার অয়ন ভাই, ওষুধপত্র, শরীর রোগ এসবের বাইরে গিয়ে কখনো কিছু ভাবতে পারবে কিনা জানি না। যদি পারো ভেবে দেখো, তখন ঠিক নিজেই উত্তর পেয়ে যাবে। তারপর এক পা বাড়িয়েও ফিরে চাইল সে। কাঠ গলায় বলল, তবে আমি চাই না আমার আসলে কি হয়েছে এই প্রশ্নের উত্তর তুমি কোনোদিন খুঁজে পাও। ইউষা বেরিয়ে গেল। অয়ন তাজ্জব হয়ে চেয়ে রইল সে পথে। এই তো ওর চোখের সামনেই বড় হয়েছে মেয়েটা। অয়নের সাথে হেসেছে, গল্প করেছে, কত শত আবদার করেছে এক সময়। অথচ আজ সেই ছোট্ট মেয়েটাকে অত অচেনা লাগছে কেন? এমন কঠিন কঠিন কথা কবে শিখলো? ইউষা বাড়ি ঢুকতে মায়েরা হামলে পড়লেন। কি হয়েছে? এত দেরি কেন? ফোন কেন তুলিসনি? এমন হাজারটা প্রশ্নের বানে বিমর্ষ ইউষা আরো বিধ্বস্ত হয়ে পড়ল। কোনো রকম সব সামলে যখনই ঘরের পথ ধরল, উঠতে উঠতে হাজির হলো তুষি। চাপল পায়ে ছুটে এসে বলল, তুমি আজ কোথায় ছিলে? আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করেছি। ইউষা ক্লান্ত গলায় বলল, একটু ব্যস্ত ছিলাম। তারপর পা বাড়াতে গেলেই তুষি বলল, ইউষা, আমার তোমার সাথে কিছু কথা ছিল। আমরা কতদিন গল্প করি না? গল্প পরে করবো তুষি, আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। যেতে নিলে ফের বাদ সাধল তুষি। বলল, না না, তা কি করে হয়? তোমার মন খারাপ জেনেও আমি তোমাকে একা ছেড়ে দেবো? চলো, আমিও তোমার ঘরে যাই। ইউষার ধৈর্য গুড়িয়ে গেল। বিরক্তিতে চেঁচিয়ে উঠে বলল, বললাম তো আমার ভালো লাগছে না। সব সময় আমার সাথে এত চিপকে থাকো কেন? তোমার নিজের কোনো কাজ নেই? সারাক্ষণ শুধু ইউষা ইউষা আর ইউষা। তুষির মুখ কালো হয়ে গেল। ইউষা রুক্ষ গলায় বলল, প্লিজ যাও এখান থেকে। তুষি দুপল থম ধরে থেকেই তেতে উঠল। কেন যাব? যাব না। বেশ করেছি চিপকে থেকে, আরো থাকবো। আমার ইউষা ছাড়া কে আছে? আমার বন্ধু, আমার বোন, আমার সুখ দুঃখ সবই তো ইউষা। তাহলে আমি কেন ইউষা ইউষা করব না? ইউষা নিভে গেল। নিঃশব্দে চেয়ে থেকে হেসে ফেললো আস্তে। এই মেয়েটা না একটু রাগও করতেও পারে না। বলল, আচ্ছা বাবা, আমি ফ্রেশ হয়ে আসছি। তুষি হাতটা ধরে বলল, আসবে তো?
আবার দরজা আটকে রাখবে না বলো? রাখবো না। খিদে পেয়েছে তো, এসে খাবো, যাই। তুষি মাথা নাড়ল, ঠোঁট ফুলিয়ে শ্বাস ঝাড়ল ইউষা। মোলায়েম কণ্ঠে বলল, সরি তুষি, তোমার উপর চিৎকার করে ফেললাম। খুব হার্ট হয়েছ তাই না? মাছি তাড়ানোর মতো হাত নাড়ল মেয়েটা। ধুর, আমি হার্টফাট হই না ভাই, আমি না খুব শক্ত মেয়ে, এসব চিৎকার টিৎকারে কোনো ফারাকই পড়ে না। কিন্তু তাও আম সরি, আমার এত রিয়াক্ট করা উচিত হয়নি। আরে ইউষা, সালমান খানের একটা কথা আছে জানো, দোস্তি মে নো সরি নো থ্যাংক ইউ। আর তুমি তো আমার বোনের চেয়েও 1000 গুণ বেশি ভালো বন্ধু, তাহলে সরি কেন বলছো? ইউষা ঠোঁট ছড়িয়ে হাসলো, এক হাতে ওর চিবুক ছুঁয়ে বলল, তুমি খুব ভালো তুষি, আর তুমি আমার থেকেও ভালো। যাও যাও, চটপট ফ্রেশ হয়ে এসো, তারপর আমরা অনেক কথা বলবো। ইউষা মাথা নেড়ে উপরে উঠে গেল। প্রতিটি কদমের সাথে ঠোঁটের হাসিটা উধাও হলো তার। সাথে একবার করে ঢোক গিলল মেয়েটা। বুকের উত্তাপে প্রত্যেকটা নিঃশ্বাস গলিয়ে ভাবলো, আমি কেন নিজের ব্যর্থ প্রেমের হতাশা অন্যের ওপর দেখাচ্ছি? কেন আমি অয়ন ভাইকে এড়িয়ে যাচ্ছি? অয়ন ভাইয়ের তো কোনো দোষ নেই। মানুষটা আদৌ জানে না আমি তাকে ভালোবাসি। যদি শুরু থেকেই বলে দিতাম, হয়তো আসে তুষির প্রেমে মজার সুযোগই পেত না। অনুভূতি তো এরকমই, কখন কার ওপর লাগবে তা মানুষ নিজেও বলতে পারে না। ঠিক এভাবে একদিন আমি অয়ন ভাইকে মনে জায়গা দিয়েছিলাম, অয়ন ভাইও তুষিকে সেভাবে জায়গা দিয়ে ফেলেছে। কাউকে ভালোবাসা যেমন অন্যায় নয়, তেমনি কাউকে না ভালোবাসাটাও অন্যায় হতে পারে না। না ইউষা, তুমি নিজের দুঃখ, নিজের ফ্রাস্ট্রেশন অয়ন ভাইকে দেখাতে পারো না। তুমি সহজ হও, আগের মতো হও, নিজেকে কবর না দিয়ে নিজের দুঃখকে কবর দাও। একজন ভালো না বাসলেও এ বাড়ির বাকি সবাই যে তোমায় খুব ভালোবাসে, তাদের জন্য হলেও আবার ফিরে এসো নিজেতে, আবার হাসো। আবার অয়ন বাড়ির চৌকাঠ পেরোতে গিয়ে থমকালো একবার। ইউষার জন্য মনের মধ্যে লেপ্টে থাকা খারাপ লাগাগুলোকে ঝাড়ার চেষ্টা করলো মাথা নেড়ে। মেয়েটার কি হয়েছে ও সত্যিই জানে না, কিন্তু বুঝতে পারছে এটুকু, একটা জোরদার গন্ডগোল আছে কোথাও। অথচ ইউষা সেটুকুও শোনার সময় দিতে নারাজ। হাসপাতাল থেকে একা চলে এলো। বাইরে এসে ওকে আর কোথাও পেল না অয়ন। ওর আর এসব ভালো লাগছে না। আবার আগের ইউষাকে চায় সে। সেই হাসি খুশি চঞ্চল চেরির মতো মিষ্টি মেয়েটাকে ফেরত চায় অয়ন। অন্ধকার চেহারা, মুখে ঠোঁটে হাসি টানলো ছেলেটা। ভেতরে ঢুকে একবার চাইলো চারিদিক। গোটা বসার ঘর ফাঁকা। সন্ধ্যায় অন্তত মামুনি, ছোট মা, দিদুন থাকেন, আজ কেউ নেই। যাক, ভালোই হলো। অয়ন স্টোর রুমের সামনে গিয়ে ডাকলো, তুষি তুষি। মেয়েটা ছুটে এলো হাওয়ার মতো। তবে স্টোর রুম নয়, এ বাড়ির লাইব্রেরি থেকে এসেছে। সেই সাথে ওপরের কোনো এক ঘর হতে আরো একটা শরীর বেরিয়ে এলো সবেগে। কিন্তু ওপরে পিলার ঘেঁষে দাঁড়িয়ে রইল সে। তুষি সোজা গিয়ে অয়নের সামনে দাঁড়ালো। বড় শ্বাস টেনে টুনে বলল, আমাকে ডাকছিলেন অয়ন ভাই? অয়ন ভ্রুকুচকে বলল, লাইব্রেরিতে কি করছিলে? ডিকশনারি খুঁজছিলাম। ডিকশনারি কেন? বইয়ে অনেক কঠিন কঠিন ইংরেজি, পড়তে গেলে চাপা ভেঙে যাচ্ছে। বড় মা বলল ডিকশনারিতে নাকি সব পাওয়া যায়। তা যায়, কিন্তু তুমি খুঁজবে কি করে? আমি যখন বাড়িতে আসি আমাকে দেখালেই তো পারো। তুষি কিছু বলল না। অয়ন নিজেই বলল, সব থেকে বেস্ট হয় তোমার নিজের একটা ফোন হলে। ফোনে যে কোনো কিছু খুঁজে পাওয়া খুব সহজ। আমি দেখছি কি করা যায়। স্বার্থ ওপরের ঠোঁটে নিচের ঠোঁটটা চেপে চুপ করে তাকিয়ে রইল। কপালে বিশদ গাঢ় ভাঁজ। বিড়বিড় করে বলল, ছেলে মেয়ের বিয়ে পড়াচ্ছে নাকি? দুটো মানুষের এত কিসের কথা? তখনই শুনতে পেল তুষির প্রশ্ন, ফুল এনেছেন? অয়ন হেসে ঘাড় নাড়ল। বুকের ভেতরটা তার ভরে গেল ভিন্ন এক সুখে। তুষি ওর আনা ফুলের জন্য অপেক্ষা করছিল। এদিকে তুষির মনে অন্য চিন্তা। ইউষার চোখ মুখ দেখে মনে হচ্ছে কিচ্ছু ঠিক নেই। সকালে অয়ন ভাইয়ের সাথেও মেয়েটা ঠিক করে কথা বলছিল না। দুজনের মাঝে কি কিছু হয়েছে? ঝগড়া টগড়া করেছে বোধহয়। এখন তুষি যদি এই ফুল নিয়ে ইউষাকে দেয় আর বলে, অয়ন ভাই তোমার জন্য এনেছেন, নিশ্চয়ই ভীষণ খুশি হবে। মান অভিমান ভুলে আবারও দুটোর মিলমিশও হবে তখন। নিজের মতো ভেবে তুষি মাথা ঝাঁকিয়ে হাসলো। ততক্ষণে পকেট থেকে কাগজে মোড়ানো বেলির গাজরা বের করলো অয়ন। তুষি ডান হাত পাতলো, কিন্তু ও ধরলো বাম হাতের দিকে। মেয়েটা এবার বাম হাত পাতলো। অয়ন ফুল ধরলো ডান হাতের দিকে। কয়েকবার এমন ডান বাম
হতভম্ব বনে দুজন মুখ দেখলো নিজেদের। পরপরই সশব্দে হেসে ফেললো ওরা। স্বার্থ নিজেও হাসলো। পর মুহূর্তেই চিবুক কটমটিয়ে বলল, সিলি একটা ব্যাপার নিয়ে কিভাবে হাসছে, এটা হাসার মতো কিছু? পাশ থেকে কেউ মিনমিনিয়ে বলল, আর ইউ জেলাস ভাইয়া? স্বার্থ ভ্রু নাচালো। জেলাস? আমি তো এটাই বুঝতে পারি না মানুষ জেলাস কেন হয়। কথাটাও বেখেয়ালে বলেছিল। চকিতে পাশ ফিরল এইবার। ইউসা নিষ্পাপ মুখে দাঁড়িয়ে যেন কিচ্ছুটি বোঝে না। ও গম্ভীর গলায় বলল, তুই এখানে কি করছিস? আমি এই তো ওদের দুজনকে দেখছিলাম। দেখো ভাইয়া, তুষির জন্য অয়ন ভাই ফুল এনেছেন। তো না, মানে ওদেরকে ইদানিং কেমন কাছাকাছি দেখা যায় না ভাইয়া, খেয়াল করেছো তুমি? পরপরই ইউসা এদিক ওদিক চেয়ে ফিসফিস করে বলল, আমার মনে হয় কি জানো ভাইয়া, অয়ন ভাই বোধহয় তুষিকে পছন্দ করেন। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো করে তাকালো স্বার্থ। ইউসা মিনসে গলায় বলল, হতে পারে তুষিও করে। স্বার্থর মুখটা ঝিম ধরে গেল। কেমন নিস্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণেই গলা ঝাড়ল সে। কাঁধ উঁচিয়ে বলল, করলে করে, আমাকে বলছিস কেন? আই ডোন্ট কেয়ার অফ হার। কিন্তু ভাইয়া, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কথাটা শুনে তোমার বুক ফেটে যাচ্ছে। স্বার্থ তপ্ত চোখে চাইল। মেঘমন্দ্র স্বরে বলল, মার খাস না কতদিন? ইউসা মাথা নুয়ে বলল, সরি। স্বার্থ কিছু বলতে গেলেই কানে এলো তুষির কণ্ঠ। উচ্ছ্বাসে গলে গলে বলছে, আপনাকে অনেক ধন্যবাদ মনে করে এনে দেওয়ার জন্য। অয়ন বলল, আমাদের মধ্যে আবার ধন্যবাদ কখন এলো? স্বার্থ দুই ভ্রু উঁচিয়ে বলল, ওয়াও, আমাদের মধ্যে? অ্যাকচুয়ালি হচ্ছেটা কি এখানে? ইউসা বলল, একবার নিচে নেমে দেখবে ভাইয়া? স্বার্থ চোখ রাঙাতেই ও মিনমিন করলো, আমি তো এমনি বলেছি, তোমার ইচ্ছে করলে তুমি এখানে দাঁড়িয়েই দেখো, আমি যাই। ইউসা চলে গেল। এদিকে তুষির হাসিটা একটু কমেছে। তার বদলে অস্বস্তির একটা বিশদ চিহ্ন বসেছে মুখে। অয়নের কথাটা কেমন শোনালো না? পরপরই ভাবলো, ও তো একটু আগে ইউসাকেও এরকম কিছু বলেছিল। হতে পারে উনিও সেভাবে বলেছেন। অত গভীর কিছু না। আর গভীর কিছু হবেই বা কি করে? অয়ন ভাই তো আগাগোড়া ইউসাতেই মগ্ন। ও বলল, আচ্ছা ভাইয়া, আমি এখন যাই তাহলে, আবার পরে কথা হবে। অয়ন ঘাড় নাড়াতেই চপল পায়ে নিজের ঘরে ঢুকে গেল তুষি। সে পথে নিষ্পলক চেয়ে রইল ছেলেটা। তারপর নজর সরিয়ে ঘাড় নুয়ে হাসলো। শ্বাস ফেলে হাঁটা ধরল ঘরে। তবে ওই দৃষ্টির মানে যেন পড়তে পড়তে পড়ে ফেললো স্বার্থ। চোখের তীক্ষ্ণতা নিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো সে। কোথাও গিয়ে মনে হলো ইউসাই ঠিক, কিংবা দিদুন। এর মানে অয়নের মনে তুষিকে নিয়ে সত্যি কিছু আছে।